হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে শুভ রথযাত্রা, সবাইকে অভিনন্দন জানালাম। তো আজকে দেখুন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে এখন প্রায় 11:30টার মতো বাজে। তো সকাল সকাল আজকে বাসি কাজ সেরেই আগে পুজোটা সেরে নিলাম। বাড়িতেই আমার জগন্নাথ দেব আছেন, তো জগন্নাথ দেবকে আমি বাড়িতেই আগে পুজোটা সেরে নিলাম। তারপরে সব কাজ করব, মোটামুটি রান্নাবান্না সারবো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার রথে যাব। তো আজকে দেখতে থাকুন আমার সারাদিনের ভিডিওটা। আমি কি করছি, কিভাবে রথযাত্রায় যাচ্ছি, কি করছি, কি কিনছি, কীরকম মজা করছি, সব আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? এই যে দেখুন আমার গোপু সোনাকেও এখানে কি সুন্দর করে আজকে সাজিয়েছি না। আর এই যে এখানে দেখুন এক ডাব্বা চকলেট নিয়ে আসা হয়েছে, এটা জগন্নাথ দেবকে দেওয়া হবে রথে। আর চিনি কলা আর এই এক ডাব্বা চকলেট দেব। আর বন্ধুরা দেখুন আমার ঘরের অবস্থা, কার কার ঘর এরকম হয়ে আছে বলবেন তো, কমেন্ট করে জানাবেন। আমার ঘরটা একেবারে না শপিং মলের মতো হয়ে আছে, দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখুন না কি অবস্থা, গোটা ঘরেই আমার কাপড়ে কাপড়। এই যে দেখুন না, কাপড় দিয়ে একেবারে ঘর ভর্তি হয়ে গেছে। কার কার ঘর এরকম অবস্থা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো। এই যে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন শুধু ইলিশ মাছের মাথাটা ভাজতেছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক হবে, আর হবে ইলিশ মাছ ভাপা। এই যে এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, প্রায় এখন 12টা বাজে। এই যে এখানে দেখুন ইলিশ মাছ, এটা আমি এখন ভাপা বানাবো। আর এখানে 4 পিস মাছ আমি ভেজে নিয়েছি। এই 4 পিস মাছ দিয়ে এখন আমরা মাছ ভাজার তেল আর এই 4 পিস মাছ দিয়ে সকালবেলার নাস্তা খাবো। আর যে কাঁকরোল ভাজা করব, এই যে দেখুন। এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে বানিয়ে নিয়েছি কাতল মাছের ঝোল, আর বানিয়ে নিয়েছি ইলিশ ভাপা, আর ইলিশের মাথা দিয়ে কচু শাক। আজকে তেমন কিছু বেশি করিনি, যেহেতু পুজো টুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, আবার বিকেলে রথে যাব, তো এই জন্য আজকে আর কিছু করিনি। আর রথযাত্রার দিন তো এই জন্য মটন বা চিকেন কিছুই আনা হয়নি, আজকে শুধু মাছ আনা হয়েছে। এই যে এখন বিকেল 5টা বাজে, এখন আমরা সবাই মিলে রথ মেলায় দেখতে যাব। এই যে দেখুন না আমার ছোটো যা, আমার নাতনি, আমার ভাস্তি, এরা সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন সবাই যাব রথে। আমাদের বাড়ি থেকে মেলাটা বেশি দূরে না, কাছেই। আর সকাল থেকে যা বৃষ্টি, এখন একটু বৃষ্টি কমলো, তাই আমরা এখন সবাই একটু ভাবছি একটু রথে যাই। এই যে দেখুন না, এই যে আমার পুচকিটা, এটা আমার ভাস্তির মেয়ে, মানে নাতনি, আমার ছোট ভাস্তির মেয়ে। এই যে আমরা মেলায় প্রায় চলেই এসছি, মেলার কাছাকাছি চলে আসছি। এই যে দেখুন একটা রথ যাচ্ছে, এই যে দেখুন না। যারা যারা রথের মেলা যাননি, যারা রথ দর্শন করেননি, আমার ভিডিওর মাধ্যমে রথের দর্শনটা করে নিন। জয় জগন্নাথ। এই যে দেখুন না, আমরা রথ টানতে পারিনি, টোটোতে ছিলাম তো। তারপরে এই যে দেখুন না একটা কি সুন্দর রথ বানিয়েছে, দেখুন না কি সুন্দর লাগছে, একটা ছোট্ট বাচ্চা রথ নিয়ে যাচ্ছে জগন্নাথকে বসিয়ে। যা ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। এই যে আমরা চলেই আসছি প্রায় মেলার মধ্যে। আমরা মেলা থেকে অনেকটা দূরেই নেমে পড়ব, কেননা মেলায় তো অনেকটা ভিড়, তো অত দূর যেতে দিচ্ছে না। এই যে এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। চলে আসলাম একেবারে মঠের সামনে, দেখুন কি অবস্থা। আমি অনেকটা দূর থেকে ফটোটা নিয়েছি, জানেন তো, আমি এত কাছে যেতেই পারিনি, এত ভিড় এত ভিড়, তার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে গেছি। আর এই যে তারপরে ওখানে তো কিছুই করতে পারলাম না, তারপরে পাশে একটা ছোট রথ যে ছিল, ওই রথের মধ্যে আমরা সবাই মিলে ভালো মতন করে চিনি কলা দিতে পারলাম। চিনি কলা দিলাম, রথের দড়ি ছুঁইলাম, ঠাকুরকে ভালো মতন প্রণাম করলাম, প্রণামী দিলাম। খুব ভালো লাগলো, এত শান্তি পেয়েছি না।
আর বন্ধুরা কি বলবো, মেলায় এত ভিড় ছিল না, যেহেতু 4-5 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছিল, তো আজকে বিকেলের দিকে একেবারে বৃষ্টি নেই, এই জন্য মেলাটা এত ভিড় হয়েছে যে দাঁড়ানোই যাচ্ছে না। আর সেরকম আমি ভিডিও শ্যুট করতে পারিনি ভিড়ের জন্য, তো যতটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি অতটুকু আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন না, মেলায় সেরকম কিছু কেনাকাটিও করতে পারিনি, কেননা দুটো ছোট বাচ্চা নিয়ে গেছি, দুটো আমার মেয়ে ভাস্তির মেয়ে দুটো গেছিলো, তো ওদেরকে নিয়ে আর এই গরমের মধ্যে কী করে আর করব। শুধু সোনামনির জন্য কয়েকটা খেলনা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ওর জন্য একটা বেলুন চাকতি, তাই ওর জন্য নিয়ে এসেছি একটা বেলুন চাকতি, আর নিয়ে এসেছি একটা ফুটবল, একটা খেলনা ছাতা, একটা হাঁস, আর হচ্ছে লটকা আর জিলেপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রথমেলার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরপরে নতুন নতুন ভিডিও বানালে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তবে আসি।